আসসালামু আলাইকুম। নিসকুন্দরা ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। আমি মোহাম্মদ সরওয়ার আহমেদ, তোমাদের বিজ্ঞান ও গণিত শিক্ষক। আমি তোমাদের বিজ্ঞান বিশেষ করে প্রথম অধ্যায়ে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টি ব্যাপকভাবে তোমাদের সাথে সরাসরি ক্লাসে আলোচনা করেছি। আজকে তোমাদেরকে আমি তোমাদের এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের অবতারণা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো তোমাদের সেটের সামনে তোমাদের খাতা ও কলম নিয়ে বসে পড়েছো। আশা করি তোমরা আমার কথা ভালো করে শুনতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়ে তোমাদেরকে বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছি। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস ব্যাপকভাবে আলোচনা করেছি। পাশাপাশি বিশাল এই প্রাণী জগৎকে জানার জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কেও তোমাদেরকে অবগত করেছিলাম। তার ধারাবাহিকতা, যেহেতু তোমাদেরকে ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সম্মুখীন হতে হবে, এই অধ্যায় সম্পর্কিত কি ধরনের প্রশ্ন সম্মুখীন তোমরা পরীক্ষার হলেও হতে পারো, তার উপর ভিত্তি করে আমি তোমাদের বিশেষ করে টেক্সট বইয়ের অনুশীলনের প্রথম সৃজনশীল প্রশ্নটি আমি আজকে ব্যাখ্যা করছি। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বোর্ডের দিকে যাই। আমাদের আজকের অধ্যায় নাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং সৃজনশীল প্রশ্ন 1। আমি উদ্দীপকে লিখেছি পরিং, ঘাস পরিং। পরিং বলতে ঘাস পরিংকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি, পাখিকে কিউ দ্বারা চিহ্নিত করেছি। এই প্রশ্নটি এই উদ্দীপকের উপর ভিত্তি করে প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়, তৃতীয় প্রশ্ন গ হচ্ছে পি প্রাণীটি বিশেষ করে ঘাস পরিং প্রাণীটি কোন শ্রেণী ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্নটি হচ্ছে পিও কিউ প্রাণী অর্থাৎ ঘাস পরিং এবং পাখি এই দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমাদের সরাসরি ক্লাসে আলোচনা করে বুঝিয়েছি। এই যে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য একে এদের বৈশিষ্ট্য অনুযায়ী, এদের চরিত্র অনুযায়ী বিশেষ করে স্টাডি করার সুবিধার্থে এবং এই প্রাণী জগতের বিষয়ে জ্ঞান অর্জন করার সুবিধার্থে সুবিন্যস্ত করার পদ্ধতিতে হচ্ছে শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা, শ্রেণীবিন্যাস কি, বিশাল প্রাণী জগৎকে অধ্যয়নের সুবিধার্থে এদের বৈশিষ্ট্য অনুযায়ী সহজভাবে সুশৃঙ্খলিতভাবে বিন্যাস করার পদ্ধতিটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি শ্রেণীকক্ষে বলেছিলাম যে বৈজ্ঞানিক নাম বিশেষত দ্বিপদ নাম, যেটা প্রত্যেকটি প্রাণী অথবা বৈজ্ঞানিক নাম দুই পদ বিশিষ্ট হয়। প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। বৈজ্ঞানিক নাম সংজ্ঞাটা হলো এইভাবে দিবে, দুই পদ অথবা দুই খণ্ড বিশিষ্ট নামটাই হচ্ছে দ্বিপদ নাম বা বৈজ্ঞানিক নাম। যেমন তোমাদেরকে একটু বলি, লক্ষ্য করো, আমরা যেহেতু ক আলোচনা করে ফেলেছি, কয় আমরা মুছে ফেলি। যে মানুষের বৈজ্ঞানিক নাম তা লক্ষ্য করো। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স। বৈজ্ঞানিক নামের প্রতিটি অংশের নিচে দাগ দিতে হয়। তোমরা লক্ষ্য করো যে এদের বৈশিষ্ট্য অনুযায়ী গণ এবং প্রজাতি চিহ্নিত করা হয়। বৈজ্ঞানিক নাম আসলে ল্যাটিন নাম অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। যেমন আমি লিখেছি হোমো সেপিয়ান্স, আর এই হোমো গণের নিচেও দাগ দিতে হবে এবং সেপিয়ান্স নিচেও দাগ দিতে হবে। তাহলে দুই পদ, দ্বিপদ নামকরণ আর বৈজ্ঞানিক নাম কথাটি একই। যখন কোনো প্রাণীর নাম দুই পদ বিশিষ্ট হয় তখন সেটাকে আমরা বৈজ্ঞানিক নাম বলে অভিহিত করে থাকি। একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়, এই নামকরণকে আমরা দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলি। এই নামকরণ জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে থাকে। এই নামের প্রথম অংশ হচ্ছে গণ, দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়ান্স। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে ব্যাপক আমি শ্রেণীতে তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং ধারণা দিয়েছিলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা আসো,
আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের ঘ বিশেষ করে প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করা। লক্ষ্য করো, প্রাণীটি হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংটা মূলত ইনসেক্টা বা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণত শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকবে, এদের বিশেষ করে বক্ষ থাকবে, মস্তক থাকবে, উদর থাকবে, উদর বা শিরোবক্ষ থাকবে, দেহ কাইটিনের আবরণ দ্বারা যুক্ত থাকবে এবং মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকবে। দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো আসলে প্রাণীটিতে পাওয়া যায়, সেই জন্য পানিতে আর্থ্রোপোডা বা ইনসেক্টা বা পতঙ্গ ভুক্ত প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আর একটু তোমাদের জানার সুবিধার্থে বলি, বিশেষ করে ঘাস ফড়িংটা হচ্ছে প্রাণীটি কোন শ্রেণী ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে। তাহলে প্রথমত বলতে হবে প্রাণীটা আসলে পতঙ্গ বা ইংরেজিতে ইনসেক্টা বা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এই ঘাস ফড়িংটার কিন্তু একটা ইম্পর্টেন্ট লিঙ্ক থাকে, সেটা হিমোসিল রক্ত গহ্বর থাকবে এবং এদের পুঞ্জাক্ষী থাকবে এবং এদের দেহটা কাইটিন নামক আবরণ দ্বারা যুক্ত থাকবে। এই কথাগুলোর উপর তোমাদেরকে প্রাণীটির বা ঘাস ফড়িং জাতীয় প্রাণীটির উপর যেটাকে পি দ্বারা চিহ্নিত করেছে ব্যাখ্যা করতে হবে। এবার আসো আমরা তোমাদেরকে এই গ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতা, যেটা পি ও কিউ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করতে হবে। আমরা ঘাস ফড়িংটা যেহেতু পি, এটা হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত, যেটা ইনসেক্টা পর্বের অন্তর্ভুক্ত। এটার বৈশিষ্ট্যগুলো আমরা ইতিপূর্বে গতে আলোচনা করেছি। এখন কিউটা যেটা হলো করডাটা পাখি পর্বের অন্তর্ভুক্ত, করডাটা পর্বের বা পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। পক্ষীকুল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হলো দেহ পালক দ্বারা আবৃত থাকবে, যেহেতু পাখির পালক থাকে, এবং এদের সামনে দুই পা এবং ডানা থাকে, চোয়াল বিশেষ করে চষ্টুতে পরিণত হয়। এছাড়া হাড় থাকে, ফাঁপা ও হালকা, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটা আসলে মূলত পতঙ্গভুক্ত, এগুলা পতঙ্গ খেয়ে জীবনযাপন করে। চিত্রে প্রাণী দুটি তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এদের গঠনগত ও শ্রেণীগত পার্থক্যের কারণে এই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। আমাদের প্রশ্নের ভিতরে আছে পি ও কিউ প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়ার কারণটা ব্যাখ্যা করতে হবে। তাহলে একটা হলো ঘাস ফড়িংটা হচ্ছে বিশেষ করে এই ঘাস ফড়িং এটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের বা ইনসেক্টা পর্বের, আর পাখিটা হচ্ছে করডাটা পর্বের। হ্যাঁ, করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। বিশেষ করে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করেছি। পাশাপাশি তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা যদি পরীক্ষার খাতাতে বিশেষ করে পর্বের অথবা পর্বের নাম লিখতে ভুল করো, তাহলে তোমরা একেবারেই নাম্বার পাবে না। বিশেষ করে পি এবং কিউ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণটা তো ব্যাখ্যা করতে হবে, যেতে এদের বৈশিষ্ট্যগতভাবে এরা ভিন্ন ভিন্ন, যার কারণে একটা হচ্ছে ঘাস ফড়িংটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বা ইনসেক্টা পর্বের, আর পাখিটা হচ্ছে করডাটা পর্বের। তবে তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আজকে তোমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আমি যে সৃজনশীল প্রশ্নটির অবতারণা করেছি সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ। আশা করি আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। তোমরা খাতাতে বাড়িতে বসে খাতায় প্রশ্নের উত্তরগুলা লিখবে এবং সেগুলা আত্মস্থ করার চেষ্টা করবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।